আমরা যে আয়াতটা কবরে যে পড়ি ওই আয়াত কবরে পড়ার জন্য নয়, বরং এই আয়াত পড়েছেন মুসা ফিরাউনের কাছে। সুতরাং আমাদের এই আয়াত পড়তে হবে ডক্টর ইউনূসের কাছে, যে ডক্টর ইউনূস উল্টো পাল্টা করা যাবে না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ডক্টর ইউনূস সাহেব, কিসের বাড়াবাড়ি, কিসের পিড়াপিড়ি, কিসের মারামারি, কিসের কাটাকাটি, সব বাদ। এই দেশে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করা লাগবে, কারণ এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, আবার মাটিতে ঢুকানো হবে, আবার একদিন মাটি থেকে উঠানো হবে। এই হলো প্রথম পর্যায়ে। 2 নম্বর হলো আমাদের মন্ত্রী যারা, এমপি যারা, চেয়ারম্যান যারা, তাদের কানের কাছে যেয়ে বলতে হবে, ও গো চেয়ারম্যান সাহেব, কেন ত্রাণের চালগুলো মেরে খান? কেন আপনি টিউবওয়েল আসলে সেই টিউবওয়েলগুলো মেরে দেন? কেন রাস্তার টাকা মারেন? কেন ব্রিজ কালভার্ট গুলো মেরে নেন? ওগো চেয়ারম্যান সাহেব, আপনি কি জানেন না মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরপরে পড়তে হবে কোথায়? এখন পট পরিবর্তনের পরে কেউ নাকের পরে ঘুষি মারছে না, যে যার ধরার কথা তার মেরে নিয়ে আসে, যার টেনে আনার কথা তার বাইন্দে নিয়ে আসে। ওগো আমার ভাইরা, সুতরাং তাদেরকে বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরপরে আমার যুবকেরা, আসছে লাইলাতুল ফেব্রুয়ারি। এই লাইলাতুল ফেব্রুয়ারিতে যুবকদের বলে, যদি তুমি আমার জন্য এই দিন কোন 3 পিস না এনে দাও, তাইলে তোমার সাথে কাটা কাটি রে। তখন বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো সুন্দরী, কিসের বড়াই তোমার, কিসের লড়াই তোমার, কিসের এত লাইলাতুল ফেব্রুয়ারি, কিসের এত গদখালিতে ঘোরাঘুরি, কিসের এত বাইকের পিছনে গিয়ার দেয়া? ওগো সুন্দরী, তুমি কি জানো না এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে উঠানো হবে, আল্লাহর কাছে তোমাকে দাঁড় করানো হবে। ওগো আমার ভাইরা, এরপরে দেখেন আমার সমাজে কত অন্যায় আছে, গ্রামে সুদখোর আছে। এই সুদখোরের কাছে টাকা ধার চাইতে গেলে দেয় না, কিন্তু যাই যদি বলেন সুদ লাগবে তাইলে দেয়। যখন সে সুদ দিবে, সুদ দিতে চাইবে, তখন বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই সুদখোরকেও সাবধান করতে হবে। ওগো আমার মা বোনেরা, পর্দার অন্তরালে যারা, অনেকের স্বামী থাকে বিদেশে, আর এই সুযোগে আমার আব্দুল হাই সিদ্দিকী ভাই, না উনি তো হুজুর মানুষ, ধরেন অনেক ইয়াং পোলাপান আছে, ভাবির নাম্বারটা ম্যানেজ করে ফোন দেয়, হ্যালো ভাবি, হ্যাঁ ভাবি, হ্যাঁ চিনতে পেরেছেন ভাবিকে? আমি বল্টু। হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ বল্টু ভাই, আপনি কেমন আছেন? আপনার ভাই বিদেশে যাওয়ার পর থেকে আপনি খোঁজই নেন না। বাবা আসে না নাই? ওরে বাবা বল্টু যদি বলে ভাবি আসতেছি একটু পানি খাবো, আরে আসার পরে যদি বলে ভাবি একটু পানি দেন, কি বলছেন আপনি? পানি কেন দেব আপনাকে? আপনাকে শরবত বানিয়ে দিচ্ছি, একটুখানি সময় দেন আমাকে। আরে আল্লাহর ওলি, আছে না নাই? স্বামী থাকে বিদেশ, কিছু করার নাই। এই বলে না, বলে না, কয় স্বামী বিদেশে, কিছু করার নাই। ওগো আমার মা বোনেরা, আপনার স্বামী আমানত রেখে গিয়েছেন আপনার সুখের জন্য প্রবাসে, কত কষ্ট করে দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে, কত পরিশ্রম করে। কাতারে গেলাম, যাওয়ার পরে দেখলাম একজন, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, দৌড়ে এসেছে আমার কাছে, এসে বলল ভাই আপনার সাথে আমি একটা সেলফি তুলতে চাই। আমি বললাম তোলেন। ওর তোলা হয়ে যাওয়ার পরে আমি বললাম আমিও একটা উঠাতে চাই। বলল না ভাই আপনি উঠাবেন না, আপনার সাথে আমি ছবি উঠবো না। আমি বললাম আমি আপনার সাথে উঠলাম, আপনি আমার সাথে উঠবেন না, কারণ আপনি সেলিব্রিটি আমার থেকে বড়। কয় না হুজুর মাইন্ড করেন না, আমিও সেলিব্রিটি নই, তবে আপনার সাথে ছবি উঠলাম, আপনি কেন উঠবেন না? ওই ভাই বলল ও ভাই দেখেন আমার জামা কাপড়ের অবস্থা, এই ছেঁড়া ছোট জামা, পরনের প্যান্টটাই কত জায়গায় ছেঁড়া, পায়ের জুতোটায় রং লেগে আছে,
আহারে ময়লা মাটি, গায়ে কালো হয়ে গেছে রোদে পুড়ে। ওই মানুষটা বলল, ভাই আমার এই পোশাকে যদি ছবিটা তুলে ফেসবুকে ছেড়ে দেন, আপনারকে তো সবাই চেনে, বাংলাদেশের মানুষ। আমার ছবিটা যখন আমার পরিবারের কাছে পৌঁছে যাবে, যখন আমার স্ত্রী দেখবে, যখন আমার মা দেখবে, যখন আমার সন্তান দেখবে, তখন মনে করবে আহারে আমার বাছা প্রবাসে কত কষ্ট করে। আমি আমার সন্তান, আমার মা, আমার স্ত্রীর কাছে আমার এই কষ্টের কথাটা প্রকাশ করতে চায় না। সুতরাং আপনার সাথে আমি ছবি উঠবো না, আপনার সাথে আপনার ফোনে আমি ছবি উঠবো না, বরং আপনার ছবিটা আমার ফোনে থেকে যাক স্মৃতি হিসাবে। ওগো আমার মায়েরা বোনেরা, এইভাবে প্রবাসে কষ্ট করে আমার প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে, কত উঁচু উঁচু বিল্ডিং এ কাজ করে। আমার চোখের সামনেই থাইল্যান্ডের একজন ভাই, নাম হলো রংচাই, সে পড়ে গেল 13 তলা বা তার থেকে বেশি তলা থেকে নিচেই পড়লো। আমি মনে করলাম উপর থেকে মনে হয় মাটির দলা, ইটের দলা, সিমেন্টের দলা পড়েছে, কিন্তু না, চারিদিকে ছড়িয়ে গিয়েছে। মনে করলাম কেউ হয়তো কিছু সিমেন্ট ফেলেছে, না, সিমেন্ট ফেলে নাই। ওই জায়গায় পড়েছিল থাইল্যান্ডের রংচাই। রংচাই নামের একজন আমাদের বড় ভাই, তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী। পড়ার পরে তার মাথাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে ঘেলুগুলো খুলে চারিদিকে ছড়িয়ে গেছে। ওটাই মনে করেছিলাম সিমেন্ট, খুলিটা উড়ে গেছে। আহারে কি বিভৎস চেহারা। ওই মানুষটা যখন মারা গেল, তার সাথে ব্যাগের সাথে কিছু মালয়েশিয়ান রিঙ্গিট, কয়েক হাজার রিঙ্গিট। ভাইয়েরা আমার, এই মানুষটার লাশ দেশে যাওয়ার আগে ওই মানুষের ওই টাকাগুলো পরিবারের জন্য পৌঁছে গেছে। আমার ভাইয়েরা, প্রবাসে যারা থাকে তারা মরতে রাজি থাকে, পুলিশের কত দৌড়ানি খায় যেন অ্যারেস্ট না হয়। পুলিশের হাত পা জড়িয়ে ধরার মতো ইতিহাস আছে। ভাইয়েরা আমার, মায়েরা আমার, কত কষ্ট করে প্রবাস থেকে, কত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে। স্ত্রী বলে আমার শাড়ি লাগবে, টাকা পাঠিয়ে দেয়। ভাই বলে আমার ফোন লাগবে, নিজে একটা বাটন ফোন চালায়, কিন্তু ভাইয়ের জন্য একটা আইফোন কিনে দেয়। বাবা বলে আমার এটা লাগবে, আমি একটা ডিসকভার গাড়ি কিনবো, আমি একটা পালসার কিনবো। বাবার অভাবটা পূরণ করে। মা বলে তোমার বোনেদের জন্য এটা দিবা, সেটা দিবা, সবার অভাবটা পূরণ করে। ওগো আমার ভাইয়েরা, এই পূরণ করতে করতে একদিন এই মানুষটা এই প্রবাসে ল্যাগেজ বন্দি হয়ে দেশে ফিরে আসে। এমন অনেককেই দেখেছি আমি। আমার আপন খালাতো ভাইয়ের লাশটা দেশে এনেছিলাম। বারবার মনে হচ্ছিল আহারে এই বিমানে দুইজন পাশাপাশি বসে যাব, সেটা তো আরো হলো না। আমার আপন খালাতো ভাই, সে মাত্র কয়েক মাস বিয়ে করে বিদেশে গিয়েছিল, আমার সাথে জব করতো। আমি গেলাম পেনাঙে যাওয়ার পরে শুনলাম আমার খালাতো ভাই অ্যাক্সিডেন্ট করেছে। আমি ছুটে চলে আসলাম, এসে দেখি লাশটা নিয়ে থানায় চলে গেছি। তারপরে শুনলাম থানায়ও নাই, আছে হাসপাতালে ডিপ ফ্রিজের মধ্যে। যাওয়ার পরে ফ্রিজ থেকে বের করে দেখালো। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার মায়েরা, ওগো আমার বোনেরা, এমন কষ্ট করে প্রবাসে, আর সেই টাকা দেশে পাঠানোর পরে আপনি আইলা বাইলা সাইলা কেনেন, কেনার পরে আপনি মকসেদের সাথে টাঙ্কি মারেন যে বলছি ভাই কতদিন হলো দেখা করেন না। ভাবি আরে ভাবি, আপনার দেখলে পরানটা জুড়িয়ে যায়। এই কথাগুলো যে বলেন আমানতের খেয়ানত। এই জায়গায় ভাবি, যদি কোনো যুবক আপনাকে বলে ভাবি আপনার বড্ড সুন্দরী লাগে, আপনাকে রেখে ভাই কেমন করে মালয়েশিয়া সিঙ্গাপুর থাকে, সাথে সাথে বলতে হবে মিন্নাহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথা কি বোঝা গেছে? কোথায় পড়বেন?